গিয়ে বলবো এই যে অহরহ তুমি এই 10 লাখ টাকা ফেরত চাও, আমাকে ভয় দেখাও। আমি স্বীকার করবো যে ওটা চুরি হয়ে গেছে। কেন রে মা, কেন? মহিলা তোমায় কালকে আবার অপমান করল আমাদের সবার সামনে। তোমাকে বারবার ওরা নানা রকম ভাবে ওরা তোমাকে হুমকি দেয়, অপমান করে। কাল যখন তোমার উত্তরীয়টা ওরকম ভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছিল না মা, আমার মনে হচ্ছিল তোমার মান সম্মান সব মাটিতে মিশে যাচ্ছে। আর আমি চুপ করে দেখছি, আমি তোমার এতটুকু উপকার করতে পারছি না। আমি যদি জেলে হতাম মা, চোখের সামনে এরকম ভাবে মায়ের অপমান সহ্য করতে পারতাম না। আমি মেয়ে বলে হয়তো তোমাকে আমি একটু তোমার পাশে থাকতে পারি। আমার খুব কষ্ট হয়েছে। কাঁদে না মা, কাঁদে না। সেই ছোট্টবেলা থেকে, কত ছোট্টবেলা থেকে তুই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসারের জোয়ালটা টেনে চলেছিস। কত ছোট তখন তুই। ভোরবেলা ওঠা, উনুনে মাটি নেপানো, আগুন ধরানো, উঠোন পরিষ্কার করা, বাসন মাজা, সবটা তুই আমার সাথে করতিস। হ্যাঁ, ছেলেরা কি করে মা? সংসারের জোয়ালটাই তো ধরে, তাই না? আর তো কিছু না। তাহলে ছেলে আর মেয়ের মধ্যে তফাৎটা কোথায় শুনি? হ্যাঁ, একটা কথা কি জানিস তো মা, আমার এই সংসারে যতই আমাকে সবাই বলুক অন্য মা, আসলে আমার এই সংসারের মা হলি তুই। হ্যাঁ, তুই আমাদের সকলের মা। এই যে আমাদের সকলকে সন্তানের মতো আগলে রাখিস, মা না তুই? হ্যাঁ, আর আমাকে তো আগলে রাখিসই। তুই তো আমার মাই, মা না? অনেক হয়েছে মা, আর না। আর আমার মেয়েদের আমি কষ্ট পেতে দেব না। আমি আজই তোর বাবার ওখানে যাব, গিয়ে বলবো এই যে অহরহ তুমি এই 10 লাখ টাকা ফেরত চাও, আমাকে ভয় দেখাও। আমি স্বীকার করবো যে ওটা চুরি হয়ে গেছে। আর তারপর যা হবার তাই হবে।